Hey students of class 8, welcome to my channel. Hope all of you are doing well. So yeah, I am also doing well. Before you asking me, I answered my question well. Okay, so let's start our next session. So before we start our next session, we have read the text of the previous video well. Today we will do the questions and answer well. Okay, next we will do our questions and answer. So let's read together. This is the activity 1. Let's do it. Take the correct alternative, which means is তোমাকে টিক দিতে হবে কারেক্ট যেটা সেটাতে। The sea is compared to the sea মানে সমুদ্র, is মানে হয়, compared to a তুলনা করা হয়েছে to a কার সাথে তুলনা করা হয়েছে? লেজি ক্যাট। লেজি ক্যাট মানে হচ্ছে অলস বেড়াল, অ্যাক্টিভ ম্যান চঞ্চল মানুষ, নাকি হাংরি ডগ ক্ষুধার্ত কুকুর। দ্য সি ইজ আ হাংরি ডগ সমুদ্র হয় একটি ক্ষুধার্ত কুকুর, তাহলে অ্যান্সার হবে হাংরি ডগ। দ্য সি রোলস অন দ্য বিচ অল ডে অল ইভিনিং ওনলি অ্যাট নাইট, তাহলে কি বলছে? দ্য সি সমুদ্র রোলস মানে পাক খায়, অন দ্য বিচ সৈকতের উপরে, অল ডে মানে সারাদিন ধরে, অল ইভিনিং সারা সন্ধে জুড়ে, অনলি অ্যাট নাইট মানে শুধু রাত্রেতে। দেখা যাক। হি রোলস অন দ্য বিচ অল ডে সে পাক খায় সারা দিন জুড়ে, তাহলে অল ডেটা হবে অ্যান্সার। দ্য সি সিন অ্যাজ এ ডগ হ্যাজ, দ্য সি মানে সমুদ্র, সিন অ্যাজ এ ডগ কুকুরের মতো দেখাচ্ছে, কুকুরের মতো, হ্যাজ আছে, গ্রেসি প মানে তৈলাক্ত থাবা, শার্প প ধারালো থাবা, স্মল পজ মানে ছোট থাবা, তাহলে কি হবে? এটা কি আছে? লিকিং হিজ গ্রেসি পজ, তাহলে তৈলাক্ত থাবা। রাইট অ্যান্সার, 3-এর অ্যান্সার এ। দ্য সি রিমেইনস কোয়াইট ইন দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, মিডল অফ দ্য ইয়ার, এন্ড অফ দ্য ইয়ার। দ্য সি সমুদ্র রিমেইনস থাকে, কোয়াইট মানে শান্ত, ইন দ্য বিগিনিং অফ দ্য ইয়ার কখন থাকে? বিগিনিং মানে শুরু, বছরের শুরুতে, মিডল মানে বছরের মধ্যে মানে মাঝ অবস্থায়, নাকি এন্ড অফ দ্য ইয়ার নাকি বছরের শেষে। এখানে কি বলছে? এখানে বলছে যে বাট অন কোয়াইট ডেজ ইন মে অর জুন, তাহলে আমরা মে অর জুনটা কখন পাচ্ছি? কখন মে অর জুনটা পাচ্ছি আমরা বছরের শুরুতে পাচ্ছি না, বছরের শুরু হয়ে যাচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তারপরে মিডিল পোর্শনে কি চলে আসছে? মে অ্যান্ড জুন। আর এন্ড অফ দ্য ইয়ারে পাচ্ছি আমরা কি? অক্টোবর নভেম্বর ডিসেম্বর, তাহলে মিডল অফ দ্য ইয়ার। রাইট অ্যান্সার মিডল অফ দ্য ইয়ার। নেক্সট অ্যাক্টিভিটি 2. দ্য সি রোলস অন দ্য বিচ উইথ হিজ, দ্য সি মানে সমুদ্র, রোলস পাক খায়, অন দ্য বিচ সৈকতের উপর, উইথ হিজ ক্ল্যাশিং টিথ অ্যান্ড স্যাগি জজ, তাহলে এটা লিখে দিতে হবে উইথ হিজ ক্ল্যাশিং টিথ। ক্ল্যাশিং টিথ মানে ঝনঝনে দাঁত, এবং অ্যান্ড স্যাগি রাফ, জজ চোয়াল, তাহলে ঝনঝনে দাঁত এবং রাফ মানে রুক্ষ চোয়াল। নেক্সট অ্যান্সার। অ্যাট নাইট হোয়েন দ্য উইন্ড রোয়ার্স দ্য সি, অ্যাট নাইট মানে রাত্রিতে, হোয়েন যখন, দ্য উইন্ড রোয়ার্স বাতাস গর্জন করে, দ্য সি সমুদ্রটা কি করে বলছে? অ্যান্ড হোয়েন দ্য নাইট উইন্ড রোয়ার্স অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, হি বাউন্স টু হিজ ফিট অ্যান্ড স্নাফস অ্যান্ড স্নিপস, শেকিং হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিপস, তাহলে কি হবে এখানে অ্যান্সারটা হয়ে যাবে অ্যাট নাইট ওয়েন দ্য উইন্ড রোয়ার্স দ্য সি শেকস হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিপস। শেকস হবে এখানে, কিন্তু কেন? কারণ দ্য সিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই SHAKE এর সাথে আমরা কি যোগ করব? SHAKE এর সাথে আমরা একটা S যোগ করব। যোগ করার পর শেকস হিজ ওয়েট
sides over the cliffs. Next, in the May or June, even the grasses on the dune. মে জুন মাসে বালিয়াড়ির উপর ঘাসগুলো কি করে? বালিয়ার উপর ঘাসগুলো এখানে কি দিয়ে আছে দেখি? When even the grasses on the dune play no more their reedy tune. তাহলে এখানে কি লিখবো? প্লে, এখানে লিখবো আমরা হচ্ছে প্লে নো মোর দেয়ার রিডি টিউন। তারা তাদের আর সেই তীক্ষ্ণ আওয়াজটা বাজায় না। প্লে নো মোর। ডি, অন কোয়াইট ডেজ দ্য সি, অন কোয়াইট ডেজ দ্য সি, সেই শান্ত দিনগুলোতে সমুদ্র লাইক আ ডগ, একটি কুকুরের মতো, লাইজ অন দ্য স্যান্ডি সোর্স, সেই বালুকমায় সমুদ্র সৈকতের উপর শুয়ে থাকে, উইথ, উইথ সাথে, হিজ হেড বিটুইন হিজ পজ। তাহলে কি হবে এখানটা? এখানটা হবে উইথ, উইথ দেওয়া আছে, এখানটা হবে হিজ হেড বিটুইন হিজ প, মানে তার মাথাটাকে তার দুটো থাবার মাঝখানে রেখে। এবার আমরা অ্যাক্টিভিটি 3 করব। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নটার উত্তর দাও। কি আছে? ওয়াই ডাজ দ্য সি বিকাম কোয়াইট অ্যাট আ সার্টেন টাইম অফ দ্য ইয়ার? ওয়াই ডাজ, কেন, দ্য সি, সমুদ্রটা, বিকাম কোয়াইট, কোয়াইট হয়ে পড়ে মানে শান্ত হয়ে পড়ে, অ্যাট আ, একটি নির্দিষ্ট, সার্টেন মানে নির্দিষ্ট, টাইম অফ দ্য ইয়ার মানে বছরের একটা নির্দিষ্ট সময়ে। কেন সমুদ্রটা শান্ত হয়ে পড়ে? এখানে অ্যান্সারটা হবে because of different climate and the environmental changes, the stormy wind does not blow over the sea. So, in the month of May and June, the sea becomes quiet. Because, কারণ বিভিন্ন রকমের জলবায়ুগত এবং পরিবেশগত পরিবর্তনের জন্য স্টর্মি উইন্ড মানে হচ্ছে ঝোড়ো বাতাস আর সমুদ্রের ওপর দিয়ে বয় না, doesn't blow over the sea. So in the month of May, সুতরাং মে এবং জুন মাসে the sea becomes quiet. তাই কি হয়ে যায়? সমুদ্রটা শান্ত হয়ে যায়, আর বাতাস বয় না, তাই শান্ত হয়ে যায়। Activity 4, fill in the following chart with the information from the text. নিচের এই যে চার্টটাকে আমাদের ফিল করতে হবে, মানে পূরণ করতে হবে। with information, ইনফরমেশন এফ কোথা থেকে? ফ্রম দ্য টেক্সট, মানে আমরা যে টেক্সটটা পড়ছি সেখান থেকে আমাদের এখানে তথ্য নিয়ে এই চার্টটাকে আমাদের ফিল আপ করতে হবে। তাহলে কি আছে? অ্যাকশনস মানে হচ্ছে কাজ, অ্যাকশন। ডান বাই হুম, কার দ্বারা ঘটেছে বা কার দ্বারা কাজটা হয়েছে করা। কি আছে ফার্স্টে? লিক হিজ গ্রেসি পজ, লিক হিজ গ্রেসি প, মানে তার যে ওই তৈলাক্ত থাবাগুলো চাটছে, কার দ্বারা হচ্ছে এই কাজটা? তাহলে লিকিং হিজ গ্রিসি প, তাহলে দ্য জায়েন্ট সি ডগ, তাহলে কার দ্বারা হচ্ছে? দ্য জায়েন্ট সি ডগ। তাহলে এখানে আমরা কি লিখবো? এখানে আমরা লিখবো দ্য জায়েন্ট সি ডগ। ঠিক আছে, নেক্সট হচ্ছে রোয়ার্স, রোয়ার্স মানে গর্জন করা। এই নাইট উইন্ড রোয়ার্স, তাহলে কি করছে? গর্জনটা করছে দ্য নাইট উইন্ড। তাহলে আমরা এখানে কি লিখবো? দ্য নাইট উইন্ড। নেক্সট এখানে দেওয়া আছে রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, স্টর্মি ক্লাউডে দুলছে, মানে রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, তাহলে কি হচ্ছে? দ্য মুন। ডান বাই হুম, কার দ্বারা হচ্ছে এটা? দ্য মুন। দ্য মুনটা মানে চাঁদটা করছে এটা, ঝোড়ো বাতাসে দুলছে বা নড়ছে। দ্য স্টপ দেয়ার রিডি টিউন, স্টপ, স্টপ মানে থামিয়ে দিয়েছে তাদের গান, তাদের টিউন যেটা ছিল রিডি টিউন। কে করেছে? কারা থামিয়ে দিয়েছে? দ্য গ্রাসেস, গ্রাসগুলো, ঘাসগুলো থামিয়ে দিয়েছে তাদের। এখানে দেওয়া আছে when even the grasses on the dune play no more their reedy tune, তাহলে কে করেছে? দ্য গ্রাসেস। আর আগেরটা দ্য মুন আছে এখানটা। দ্য রক্স, দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে দ্য মুন। ঠিক আছে, নেক্সট অ্যাক্টিভিটি 5, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। কি প্রশ্ন রয়েছে? ফার্স্ট, হোয়াট ডাজ দ্য সি লুক লাইক? হোয়াট ডাজ দ্য সি লুক লাইক, সমুদ্রকে কেমন দেখতে লাগে? হোয়াট ডাজ দ্য সি লুক লাইক, তাহলে এটা ডাজ দেওয়া আছে, এখানে দ্য সি আছে, আমরা কিভাবে অ্যান্সারটা করবো? দ্য সি, এখানে অ্যান্সারটা কিভাবে করবো? দ্য সি, সমুদ্র, লুকস
দেখায়, কারণ এখানে ডাজ আছে তাই আমাদের তাই এখানে ভার্বের সাথে লুকস এস চলে আসছে। লুকস লাইক আ হাংরি ডগ, এই দেখাচ্ছে হাংরি ডগ, ক্ষুধার্ত কুকুর। দ্যাট ইজ জায়ান্ট অ্যান্ড গ্রেন কালার, দ্যাট ইজ জায়ান্ট যেটা দৈত্য, অ্যান্ড গ্রেন কালার মানে হচ্ছে ধূসর রঙের, ইন কালার। তোমরা এখানে এটাও লিখতে পারো, দ্য সি লুকস লাইক আ হাংরি ডগ দ্যাট ইজ জায়ান্ট ইন পশ্চার, আকৃতিতে জায়ান্ট মানে হচ্ছে আকৃতিতে দানব আকৃতির, অ্যান্ড গ্রে এবং ধূসর, ইন কালার রঙেতে কি হয় ধূসর রঙের। নেক্সট কোয়েশ্চেন্স, হু রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, কে স্টর্মি ক্লাউড এতে দোলে। হু রক্স, কে দুলছে, এখানটায় হবে কি দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, খুব ইজি এটা, দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড। নেক্সট, where does the sea shake at his wet side like a dog, কোথায়, where does the sea মানে সমুদ্র, শেক মানে নাড়ায়, at his wet side তার ভিজে দিকটা, লাইক এ ডগ একটা কুকুরের মতো, কোথায় নাড়ায়, তাহলে এর অ্যান্সারটা কি হয়ে যাবে এখানে, দ্য সি সমুদ্র, শেকস at his wet side like a dog over the cliffs, কোথায় করে, সেই ঝুলন্ত পাথরের টুকরোটার উপরে তার ভিজে দিকটা নাড়ায়, তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। এবার অ্যান্সার ডি এর অ্যান্সারটা কোয়েশ্চেনটা দেখি, হাউ ডু দ্য গ্রাসেস অন দ্য ডিউন বিহেভ ইন মে অর জুন, হাউ ডু দ্য গ্রাসেস অন দ্য ডিউন বিহেভ ইন মে অর জুন, মে জুন মাসে সেই ঘাসগুলো, সেই বালিয়াড়ির উপরে রয়ে থাকা ঘাসগুলো কেমন ধরনের আচরণ করে, কেমন আচরণ করে। In the May or June, the grasses on the dune do not play their reedy tune, তাহলে in the May or June, মে জুন মাসে the grasses সেই ঘাসগুলো on the dune বালিয়াড়ির উপর do not play বাজায় না, আর কি বাজায় না, their reedy tune তাদের সেই তীক্ষ্ণ আওয়াজটা আর বাজায় না। নেক্সট অ্যাক্টিভিটি 6A, আন্ডারলাইন দ্য ইনফিনিটিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, তাহলে নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে যেটা ইনফিনিটিভ সেটাকে আমাদের দাগ দিতে হবে, আন্ডারলাইন করতে হবে। তাহলে ইনফিনিটিভটা কি, ইনফিনিটিভ ভার্ব যেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, বেঙ্গলিতে আমরা সেটাকে অসমাপিকা ক্রিয়া বলবো। ক্রিয়া দুটো, সমাপিকা অসমাপিকা। তাহলে সমাপিকা ক্রিয়া উদাহরণ যেমন আমরা পড়তে গিয়েছিলাম, এটা একটা উদাহরণ ধরো, তো আমরা পড়তে গিয়েছিলাম, যাওয়াটা এখানে যে আমরা গিয়েছিলাম সেটা হচ্ছে মেন ভার্ব গো, আর পড়তে সেটা হবে অসমাপিকা ক্রিয়া। তাহলে ইনফিনিটিভ সবসময় টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকতে হবে, আর টু এর পরে যেটা থাকবে সেই ভার্বের প্রেজেন্ট ফর্মটা থাকবে টু, এবং ভার্বটাকে নিয়ে টোটালটা হবে ইনফিনিটিভ ভার্ব। ইনফিনিটিভ ভার্ব বাক্যতে তে যুক্ত শব্দতে ব্যবহার করতে সাহায্য করে, যেমন ভার্বের সঙ্গে তে যুক্ত ওয়ার্ডটা ইউজ হয়। এখানে টু লাই ইজ এ সিন, টু লাই মানে মিথ্যে হয়, সিন মানে অপরাধ, তাহলে মিথ্যে কথা হয়, সিন অপরাধ, তাহলে টু লাই এখানে মেন ভার্ব হচ্ছে ইজ, আর টু লাইটা হবে ইনফিনিটিভ ভার্ব। সো সেকেন্ড হচ্ছে আই এম সরি টু ডিস্টার্ব ইউ এগেন, আই এম সরি আমি দুঃখিত, টু ডিস্টার্ব ইউ তোমাকে, ডিস্টার্ব মানে বিরক্ত করতে, এগেন মানে পুনরায়, তাহলে ডিস্টার্ব করতে মানে বিরক্ত করতে, তেযুক্ত ওয়ার্ড, তেযুক্ত আসছে। হি ওয়ান্টেড টু রিটায়ার ফ্রম সার্ভিস, হি ওয়ান্টেড সে চেয়েছিল টু রিটায়ার, তাহলে সবসময় টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে, এখানে ওয়ান্টেড রিটায়ার্ড নয়, কিন্তু এখানে প্রেজেন্ট ফর্ম আসবে টু এর পরে। রিটায়ার মানে অবসর করতে, ফ্রম সার্ভিস তার কাজ থেকে সে অবসর করতে চেয়েছিল, তাহলে টু রিটায়ার্ড। টু এর ইজ হিউম্যান, টু এর ইজ হিউম্যান, টু এরটা হয়ে যাবে ইনফিনিটিভ। নেক্সট অ্যাক্টিভিটি 6, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলো পড়ো, আইডেন্টিফাই দ্য নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজেস অ্যান্ড অ্যাডভার্ব ফ্রেজেস অ্যান্ড ফিল ইন দ্য চার্ট গিভেন বিলো, তাহলে কোনটা নাউন ফ্রেজ হবে, কোনটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, কোনটা অ্যাডভার্ব ফ্রেজ হবে, সেটাকে আইডেন্টিফাই মানে চিহ্নিত করতে হবে, অ্যান্ড ফিল ইন দ্য চার্ট, নিম্নলিখিত এই যে বক্স, এই যে চার্টটা রয়েছে সেটাকে আমাদের পূরণ করতে হবে। ফুড অ্যান্ড শেল্টার সি হ্যাজ নান, হার ভয়েস ইজ প্লিজিং টু দ্য ইয়ার,
মৃণাল ইজ এ জুয়েল অফ বয়, ফিল ইয়োর সেলফ অ্যাট হোম। তাহলে এখানে কোনটা নাউন ফ্রেজ, কোনটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, কোনটা অ্যাডভার্ব ফ্রেজ, এটা আমাদের চিহ্নিত করতে হবে। তাহলে এখানে ফুড অ্যান্ড শেল্টার এটা একটা ফ্রেজ আমরা জানি, কিন্তু এই ফ্রেজটা কি ফ্রেজ? এই ফ্রেজটাতে আমরা কোন বিষয়টাকে পাচ্ছি? নাউন পাচ্ছি না অ্যাডজেক্টিভ পাচ্ছি না অ্যাডভার্ব পাচ্ছি? এটাতে আমরা নাউন পাচ্ছি, তাই এটা হবে নাউন ফ্রেজ। এটা অ্যাজ এ নাউন ওয়ার্ক করছে, তাই এটা হবে নাউন ফ্রেজ। her voice is pleasing to the ear, to the ear এটাও নাউন ফ্রেজ। ফুড অ্যান্ড শেল্টার নাউন ফ্রেজ, টু দ্য ইয়ার এটা একটা ফ্রেশ, এটা হয়ে যাবে নাউন ফ্রেজ। নেক্সট আছে মৃণাল ইজ এ জুয়েল অফ আ বয়। এটা তাহলে এটা মৃণাল ইজ এ জুয়েল অফ আ বয়, এখানে অফ আ বয় এটা একটা ফ্রেশ, কিন্তু এটা কি ফ্রেশ? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ এই যে ফ্রেজটা ইট ইজ ওয়ার্ক অ্যাজ আ অ্যাডজেক্টিভ, তাই এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। অফ আ বয় এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। নেক্সট হচ্ছে ফিল ইয়োর সেলফ অ্যাট হোম। ফিল ইয়োর সেলফ এখানে বোঝাই যাচ্ছে, এখানে খুব ইজিলি আমরা বুঝতে পারছি যে অ্যাট হোম এটা একটা ফ্রেজ, কিন্তু এটা কি ফ্রেজ? এটা আমরা সবাই বুঝতেই পারছি, এটা অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ যেটা বলবে, অ্যাডভার্ব ফ্রেজ। তো তাহলে এটা অ্যাক্টিভিটি বি আমাদের কমপ্লিট হলো। তোমাদের মধ্যে যদি কেউ ফ্রেশ সম্পর্কে না জানো আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের ফ্রেশ যে রয়েছে ক্লজ ফ্রেজ, আমি সেই ফ্রেজের উপরে একটা ভিডিও আপলোড করব। যদি কেউ না জানো ফিল ফ্রি টু আস্ক মি, ওকে। নেক্সট ইজ অ্যাক্টিভিটি 6C, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিম্নলিখিত বাক্যগুলো পড়ো। আইডেন্টিফাই দ্য মেন অর প্রিন্সিপাল ক্লজ, যেটা মেন ক্লজ অর দ্য যেটা প্রিন্সিপাল ক্লজ এটাকে আমাদের চিহ্নিত করতে হবে। অ্যান্ড দ্য ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজের আর একটা মানে আর একটা নাম হচ্ছে, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। অ্যান্ড ফিল ইন দ্য চার্ট গিভেন বিলো, যেটা চার্টটা দিয়েছে সেটাকে কী করতে হবে? পূরণ করতে হবে। কোন কোন ক্লজের দ্বারা? যেটা মেন ক্লজ সেই মেন ক্লজ, অর যেটা সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ সেটা। এই মেন ক্লজটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলি, ওকে। সো আই নো আ ম্যান হু ইজ এ ডক্টর, মানে আমি জানি একটা মানুষকে যে হয় ডাক্তার। তো এখানে আমাদের কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা মেন ক্লজ? আমি সংক্ষেপে ক্লজটা একটু বলবো। মেন ক্লজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে বাক্যটাকে সম্পূর্ণ করবে, আর ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে বাক্যটা অসম্পূর্ণ রেখে দেবে, ঠিক আছে। তো তাহলে এখানে আমরা বুঝতে পারছি বাক্য অসম্পূর্ণ কোনটা করছে। আই নো আ ম্যান, আমি একটা মানুষকে জানি, তো দ্যাটস ইট, জানি। বাট এখানে দিয়েছে হু ইজ এ ডক্টর, যে একজন ডাক্তার। তো তুমি যদি মাঝখানে তোমাকে যদি কেউ বলে যে আমি একজন মানুষকে জানি, ওয়েল অ্যান্ড গুড, কারণ বাক্যটাকে কমপ্লিট করছে। হু ইজ এ ডক্টর, যদি কেউ তোমাকে বলে হু ইজ এ ডক্টর, যে হয় একজন ডাক্তার, ডাক্তার কি তার নেক্সট এবার তার কিছু আইডেন্টিটি দাও আরও, তবে আমরা তো কমপ্লিট একটা নলেজ পাবো সেই মানুষটা সম্পর্কে। কিন্তু এখানে আমাদের যে আমরা নলেজটা পাচ্ছি, যে আমরা ইনফরমেশনটা পাচ্ছি, সেই ইনফরমেশনটা হচ্ছে ইনকমপ্লিট, মানে আমরা ইনকমপ্লিট ইনফরমেশন পাচ্ছি। তাহলে আই নো আ ম্যান, এখানে আমরা কমপ্লিট ইনফরমেশন পাচ্ছি, একজন মানুষকে আমরা জানি, বাস। মেইন ক্লজ এমসি, অর তুমি এখানে প্রিন্সিপাল ক্লজ বলতে পারো। আর হু ইজ এ ডক্টর, এই যে হু ইজ এ ডক্টর, এই হু ইজ এ ডক্টরটা হয়ে যাবে ডিপেন্ডেন্ট ক্লজ অর সাবঅর্ডিনেট ক্লজ। টেল মি হু ওপেন্ড দ্য ডোর, আমাকে বলো কে দরজাটা খুলেছে, টেল মি, আমাকে বলো, এটা হয়ে যাবে মেন ক্লজ। টেল মি হু ওপেন্ড দ্য ডোর, কে দরজাটা খুলেছে, এটা হয়ে যাবে ডিপেন্ডেন্ট ক্লজ। শি ইজ এ গার্ল, সে একটি মেয়ে, কী হয়ে যাবে এটা? প্রিন্সিপাল ক্লজ অর মেন ক্লজ। এখানে হবে হু অলওয়েজ, এটা আন্ডারলাইন করতে হতো, হু অলওয়েজ টেক কেয়ার অফ হার ফ্রেন্ডস, এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ডিপেন্ডেন্ট ক্লজ। উই শ্যাল স্টে অ্যাট হোম, এটা মেন ক্লজ। ইফ ইট রেইনস, উই শ্যাল স্টে অ্যাট হোম, আমরা বাড়িতে থাকবো। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, তাহলে এখানে এটা হচ্ছে এমসি, এটা হয়ে যাচ্ছে ডিসি। টেল মি, এটা হয়ে যাচ্ছে এমসি, এটা হয়ে যাচ্ছে ডিসি। সি ইজ দ্য গার্ল, এমসি ডিসি, মানে ডিসি মানে হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ।
এখানে হয়ে যাচ্ছে এমসি মেইন ক্লাস ডিসি। কমপ্লিট। নেক্সট অ্যাক্টিভিটি 7, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিম্নলিখিত শব্দগুলির দ্বারা একটা মেক সেন্টেন্স মানে বাক্য তৈরি করতে হবে। তাহলে কী কী রয়েছে? জায়েন্ট, মন্স, ডিউন, কোয়াইট। তাহলে কী কী বাক্য তৈরি করা যায়? জায়েন্ট, দ্য shellfish giant live in a big palace. Mons, hearing those moans, Prince Andrew wanted to weep. Dune, dome dunes are the rarest type of dune. Quiet, all I want is peace and quiet. Be quiet, don't talk in class. The shellfish giant, সেই স্বার্থপর দৈত্যটা একটি প্যালেসে মানে রাজপ্রাসাদে বাস করত। হিয়ারিং দোজ মোনস, সেই বিলাপ শুনে প্রিন্স অ্যান্ড্রিউ, রাজকুমার অ্যান্ড্রু কাঁদতে চেয়েছিল। ডোম ডিউনস আর দ্য রিয়ারেস্ট টাইপ অফ ডিউন। ডোম যে বালিয়াড়ি রয়েছে সেটা একটা খুব কম দেখা যায় এরকম একটা বালিয়াড়ির ধরন। কোয়াইট, অল আই ওয়ান্ট ইজ পিস অ্যান্ড কোয়াইট, আমি যেটা চাই সেটা হচ্ছে শান্তি এবং শান্ত। বি কোয়াইট, শান্ত থাকো, ডোন্ট টক ইন ক্লাস, ক্লাসের মধ্যে কথা বলো না। নেক্সট, লেটস টক, সাপোজ ইউ হ্যাভ প্ল্যানস টু ভিজিট দ্য সি সাইড, টেল দ্য ক্লাস ওয়েন ইউ উড প্রেফার টু গো। সাপোজ মনে করো তুমি একটা প্ল্যান নিশ্চিত করেছো, একটা ছক করেছো যে তুমি সমুদ্রের ধারে বেড়াতে যাবে। টেল দ্য ক্লাস, ক্লাসে বলো যে তুমি কখন যেতে বেশি প্রেফার মানে পছন্দ করবে, টু গো। ওয়েন দ্য সি ইজ স্টর্মি, যখন সমুদ্রটা দের উপর দিয়ে ঝোড়ো বাতাস বইবে, নাকি ওয়েন দ্য সি ইজ কাম, যখন সেই সমুদ্রটা থাকবে শান্ত নিরিবিলি, নাকি সেই উথাল পাতাল করবে তখন। গিভ রিজনস ফর ইউর আনসার, তোমার বাক্যের সপক্ষে উত্তর দাও। তো এটা তোমরা নিজেরা চিন্তা ভাবনা করে যার যেটা পছন্দ সেটা বলো। লেটস ডু নেক্সট অ্যাক্টিভিটি 8-এ। এখানে রাইট আ স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। নিম্নলিখিত এই যে হিন্টগুলো দেওয়া আছে সেগুলো দ্বারা একটা স্টোরি তৈরি করো। কত শব্দের মধ্যে? 80 ওয়ার্ডস, মাথায় রাখতে হবে 80 ওয়ার্ডস। তো এবারে একটা স্টোরি আমরা তৈরি করব। স্টোরিটার একটা অফকোর্স একটা নেম দিতে হবে। তো কি স্টোরিটা আগে পড়ি। আ কিং, একটি রাজা, প্রাউড অফ হিজ পাওয়ার মানে গর্ব করত তার শক্তির উপর। পাওয়ার মানে শক্তি, প্রাউড মানে গর্ব করা। টেলস হি ক্যান কন্ট্রোল এভরিথিং অন দ্য আর্থ, মানে টেল মানে সে সবাইকে বলে বেড়াতো। কি বলে বেড়াতো? হি ক্যান কন্ট্রোল, সে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে। এভরিথিং নিয়ন্ত্রণ মানে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে। অন দ্য আর্থ, এই পৃথিবীর উপরে। টেক্স হিজ কটিয়ার্স টু দ্য সি শোর, মানে তার সেই সভাদেখারি নিয়ে কোথায় গেল? সি শোর মানে সমুদ্র সৈকতে গেল। অর্ডার্স দ্য ওয়েভস, কাকে অর্ডার করলো? সমুদ্র তরঙ্গকে অর্ডার করলো। টু মুভ ব্যাক, ফিরে যেতে। দ্য ওয়েভস ল্যাশ অ্যাট দ্য ফিট অফ দ্য কিং, কি তাহলে সমুদ্র তরঙ্গটা কি করলো? ল্যাশ মানে ঝাঁপিয়ে একবারে রাজার পায়ের পাতার উপর পড়ে গেল, পায়ের উপর পড়ে গেল। দ্য কিং মুভস ব্যাক ইন ফিয়ার, তাহলে রাজা কি করলো? রাজা ভয়েতে মুভস ব্যাক মানে পিছু হটে গেল। তাহলে এই যে স্টোরিটা রয়েছে, স্টোরিটাকে আমরা নাম দিতে পারি আ ফুলিশ প্রাউড কিং, একটা বোকা গর্বকারী রাজা আমরা নাম দিতে পারি এটাকে। এই স্টোরিটা পুরোটা আমি একটা লিখবো, লিখে এই ভিডিওটাতে যদি করে অনেক বড় হয়ে যাবে, তাই আমি আলাদা করে একটা ভিডিও বানাবো। এই স্টোরিটা লেখার পরে একটা মোরাল দিতে হবে। এই স্টোরিটার একটা মোরাল আছে, মোরাল মানে নৈতিকতা। কি নৈতিকতা? সেটা হচ্ছে প্রাইড ইজ অ্যাট দ্য রুট অফ অল মিস্টেকস। ঠিক আছে, এটা হবে এই স্টোরিটার মোরাল। নেক্সট থাকলো অ্যাক্টিভিটি 8B, রাইট এ লেটার ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস টু ইয়োর ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইসিং হিম টু বি কাইন্ড টু অ্যানিমাল। তাহলে কি বলছে? রাইট এ লেটার, একটা লেটার চিঠি লেখো ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস 80 শব্দের মধ্যে, টু ইয়োর ইয়াঙ্গার ব্রাদার তোমার ছোট ভাইকে, অ্যাডভাইসিং হিম তাকে উপদেশ দাও, টু বি কাইন্ড টু অ্যানিমালস প্রাণীর মানে পশু পাখিদের কাছে কি হতে? দয়ালু হতে, টু বি কাইন্ড। লেটস ওয়ার্ক টুগেদার। পোস্টার মেকিং, we can express important and useful ideas through attractive posters. আকর্ষণকারী পোস্টার বানাতে পারি এবং সেখান দিয়ে আমরা আমাদের ধারণা, আমাদের গুরুত্বপূর্ণ ধারণা যেগুলো রয়েছে সেগুলো ব্যবহারকারী ধারণা, সেগুলোকে আমরা কী করতে পারি? প্রকাশ করতে পারি। আ গুড পোস্টার হ্যাজ, একটা ভালো পোস্টারে কি চাই? আ প্ল্যান করতে হবে একটা ভালো, যে এইভাবে করলে তবে বেশি আমাদের অ্যাট্রাকটিভ লাগবে।
A written message or information, attractive, colorful pictures. To work in groups, make a poster highlighting the need to keep rivers and seas unpolluted. তাহলে কি করতে হবে, কিসের পোস্টার বানাবো? আমরা বানাবো হচ্ছে একটা রিভার্স এবং সি যেটাকে আনপলিউটেড, মানে দূষণ করা যাবে না এরকম টাইপের একটা, যেটা মেন হাইলাইট থাকবে এই থিমের মধ্যে। তো এটা তোমরা পোস্টার তোমরা গ্রুপে মিলে করো। তো নেক্সট আমি এই অ্যাক্টিভিটিগুলো পুরোটা কমপ্লিট করে ফেললাম, তোমাদের করিয়ে দিলাম অ্যাক্টিভিটিটা পুরো কমপ্লিট। নেক্সট আমরা নেক্সট চ্যাপ্টারগুলো করার চেষ্টা করব। ওকে ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। I finished today's class here. You study well and be good and keep others good. Stay healthy, stay happy, keep smiling. Bye.